যারা বদমাইশ সরকার এদেরকে করা উচিত, এদেরকে এই ক্ষমতা থেকে এদেরকে চলিয়ে যাওয়া উচিত আমি মনে করি। একটু আগে সিরিয়াল ছাড়া তেল দিচ্ছেন আপনারা। ঠাকুরগাঁ থেকে আসছি, ঠাকুরগাঁয়ে আমার গাড়ি বর্তমান বন্ধ হয়ে রয়েছে। আমার মনে হয় সিন্ডিকেটের সরকারের পক্ষ থেকে হচ্ছে। প্রচুর খারাপ যেতেছে ভাই, বাইকের তেল না থাকলে মন অশান্তি মানে সবকিছুই ঘুমটু হয় না রাতে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ এখন বাংলাদেশে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার অজুহাতে দেশের বাজারে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। অনিশ্চয়তার আশঙ্কায় পাম্পের সামনে মোটরসাইকেল এবং গাড়ির এক দীর্ঘ সারি, যা মহাসড়ক পর্যন্ত বিস্তৃত। 6টা পর্যন্ত নির্দিষ্ট টাইম, 5টা পর্যন্ত দেয় নাই। 5টা পরে কেন এখন বন্ধ করছে? যে ওনাদের 6টা বেজে গেছে, যার কারণে বলতেছে তেল নাই এখন। আবার কালকে দুপুর 12টা বলতেছে। এই আমাদের তো একটা প্রশ্ন, তাহলে খোলা তেলগুলো আসছে কোথায় থেকে? ওনারা পার লিটার 200 টাকা করে নিচ্ছে। অবশ্যই সাপ্লাই সঠিক পরিমাণে আছে, না হলে তো আর এটা ওনারা পায় না। ভাই আমি কি বলবো ভাই, আপনাদের তো একটা আছে, মানে ভাষা প্রকাশ করার মতো নাই, বুঝছেন? অফিস থেকে ভাই আমি আসছি ছুটি নিয়ে, যে আমার বাইকের তেল ভরা লাগবে, কারণ নাই, একেবারেই নাই। 2 ঘন্টা দাঁড়ায় থাকে আপনার একদম তীরে এসে তৈরি ডুবে গেল এখানে এসে। এখন তেল আছে, কই তেল আছে, এটা হচ্ছে কথা। এখন তেল তো সব জায়গায় আছে বলতেছে, কিন্তু তেল তো আমি কোথাও খুঁজে পাইতেছি না ভাই, এখন হুন্ডা ঠেলা নিয়ে যাওয়া লাগবে। অবশ্যই আমার কাছে লাগতেছে এটা সিন্ডিকেট, তেলের দাম বাড়ানোর জন্য। এটা তো তাই লাগতেছে ভাই এখন। কিন্তু ভাই তেল তো পাওয়া যেতেছে, দিয়াবাড়ির ওই সাইডে গেলে 200-250 টাকা করে লিটার। আমি পুরো জাম ঠেলে আসছে, পুরো গাড়িটা লোড আছে। এখন আমি এই প্রায় 2 ঘন্টা জাম ঠেলে আসছি, এখন আমার কোনো তেল দিতে পারতেছে না। এখন আমি কিভাবে গাড়িটা নিয়ে যাবো বলে? নেই, ওনার বলছে, আমি তো আইসা পড়ছি, এই মাথা পর্যন্ত চলে আসছি। তেল তো বলছে আছে, এখন কোথায় তেল আছে আমরা জানি না ভাই। এখন আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছে, এখন আমাদের যে কোনো ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে এখন বাসায় কিভাবে যাবো বলেন? এই গাড়িটা প্রায় 2 কিলো ঠেলে আনছি আমি। আমরা এখানে তেলের অপেক্ষা ছিলাম দীর্ঘ প্রায় 700 মিটার দূর থেকে আমি আসছি। এখানে আসার পরে আমার সামনে গাড়ি তেল নিচ্ছে, এরা যদি বন্ধ করতে হয় তাহলে পিছন থেকে বন্ধ করে দেবে। এখন ঘটনা হচ্ছে, এরা পিছন থেকে বন্ধ না করে যখন আমার সামনে গাড়ি তেল পায়, আমি যখন আসি আমি তেল পাই না। এরা আসলে একটা সিন্ডিকেট করে, যারা টাকা তাদেরকে দেয় তারাই তাদেরকে তেল দেয়। আমি আসলে বক্তব্যের নাম্বারটা দিয়েছিলাম, বক্তব্য রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছিলাম। যদি আপনাদের কারোর কাছে নাম্বারটা থাকে, প্লিজ নাম্বারটা আমাকে দেন। আমি এই জিনিসটা আমি দেখতে চাই যে এরা কেন তেল দিচ্ছে না। এই সিরিয়ালে ছিলাম, ওই পাম্পের তেল শেষ, এখন আবার আরেকটা সিরিয়ালে আসছে। ভোগান্তি এটা খুবই খারাপ লাগতেছে, গাড়ি নিয়ে এখানে বেরোইতে পারি না। আজকে বেরোইছে, যদি তেল পাই তাহলে কিছুদিন বেরোবো, নাহলে গাড়ি আবার গ্যারেজে রেখে দিই। না সরকার তেল থাকলে অবশ্যই তেল দিত, তেল নাই। সরকার মানুষের সান্ত্বনা মানে বোঝায় রাখার জন্য আর কি বলতেছে। তেল থাকলে সারা দেশে তেল নাই, বাংলাদেশে তেল নাই। না পাম্পে ওরা সার্ভিস ভালো দিচ্ছে, কিন্তু তেল না থাকলে ওরা কী করবে? ওদের দোষ দিয়ে লাভ নেই। না, সরকার এটা শুধু বিশ্বের একটাই তো, এই সরকার চেষ্টা করলে হয়তো কিছুটা সম্ভব। তেলের দাম তো যে যদি সরকার একটু নর্মাল হইতো, তেলে তো এতদিন বাইরে যাইতো, যারা অনেক স্টক করতো। যদি সরকার এখনো শক্ত আছে বিদায় এই তেল নিয়ে যে একটা সিন্ডিকেট, এটা করতে পারতেছে না মানুষ। এই নিয়ে ক্ষুব্ধ গ্রাহক এবং পরিবহন চালকরা। তাদের অভিযোগ, সংকট তৈরি করে পাম্পগুলোতে তেল আটকে রাখা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল, ফলে কাজের সময় নষ্ট হচ্ছে, বাড়ছে ভোগান্তি। দুঃখ কষ্টের কি কম নাই? একটু আগে আপনারা সিরিয়াল ছাড়া আপনারা তেল দিতেছেন, এই যে এখানে দাঁড়ায় দিচ্ছে, বলছে কি পাম্পের গাড়ি, তখন বলছে পাম্পের গাড়ি। একটু আগে সিরিয়াল ছাড়া তেল দিচ্ছেন আপনারা, একটা মনোটনে। জি না ভাইয়া, 2 ঘন্টা। তারা বলতেছে শেষ হয়ে গেছে, সেটা কি বলবো আমরা? মনে করেন আমাদের বলার কিছু নাই, আমরা ভুক্তভোগী ভাইয়া। আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, তেল পাচ্ছি না। না তেল পাই না, ওরা বলতেছে তেল নাই, কিন্তু সরকার তো বলতেছে যে তেল আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। আমি মনে করি যে এইরকম যে যারা বদমাইশ সরকার এদেরকে করা উচিত, এদেরকে এই ক্ষমতা থেকে এদেরকে চলিয়ে যাওয়া উচিত আমি মনে করি। না যুদ্ধের ইস্যুগুলো তো বলছে যে যুদ্ধের কোনো ইস্যু নাই, ওগুলো তো বলছে যুদ্ধের ইস্যু নাই, তাহলে আমরা তেল পাচ্ছি না কেন? আবার এই যে সরকার, এই যে খনি সরকারগুলা, এরা কেন তেল দিচ্ছে না? দোষ তো এদের দোষ। আবার ওরা বলতেছে অহরহ তেল আছে, অথচ আমরা তেল পাম্পে পাইতেছি না, এটা তো দোষ তো ওনাদের দোষ। তাহলে ওরা বলুক যে তেল নাই, বাস আমরা ওইভাবে আমরা করবো। না সেটা তো আমরা মনে করবো, এটা গভর্নমেন্ট মনে করবো। তেলের দাম বাড়া না বাড়া, এটা তাদের ব্যাপার। কিন্তু
কিন্তু আমরা তেল পাচ্ছি না, ওরা তেল দিচ্ছে, এইগুলো বলতেছে। কিন্তু পাম্প কর্তৃপক্ষ তো বলছে যে তেল সঠিক পরিমাণ আসছে। পাম্পের তো দোষটা, পাম্পে যতক্ষণ আছে অতক্ষণ তেল দিতে আছে, পাম্পে তেল নাই, তেল দিতে আসে না। এটা তো পাম্পের দোষ না, দোষ হলে সরকারের। ওরা বলতেছে ওরা দিতে আসে না, এই তেলগুলো তো ওরা ঠিকই ওরা দিতে আসে। ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকটের কথা বলছেন পাম্প কর্তৃপক্ষ। তারা বলছেন গেল কয়েকদিন ধরেই সরবরাহ কমে গেছে, ফলে আতঙ্কে অনেকেই বেশি করে তেল নিচ্ছেন। ভাইয়া বলেন, ডিজেল আছে অল্প পরিমাণ, খুব তাড়াতাড়ি আসে, আইসে নিয়ে যান, অল্প পরিমাণ আসছে, তাড়াতাড়ি আসে, আইসে পাইতেও পারেন না পাইতেন। আপনি তো বললেন তেল শেষ, তবুও আপনি বললেন অল্প পরিমাণ রয়েছে। ডিজেল 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 আচ্ছা, ডিজেল তার মানে ডিজেল আছে অল্প পরিমাণ, মানে এখন যারা আছে পাইতেও পারে, অনেকে অনেক পাইবে, অনেক পাইবে না। কারণ আমাদের তেল পরিমাণ যে পরিমাণ দরকার ওই পরিমাণ দিতে পারে না। আমরা আমাদের যেভাবে দেয় ওইভাবে দেই, অল্প দিলে অল্প দেই, যদি বেশি পরিমাণ দেয় তাহলে সবাই বেশি পরিমাণ দিতে পারে। ডিপো থেকে তেল কিরকম আসছে? ওই যেভাবে আসছে ওইভাবে লেখা চাল আছে, যাদের যে প্রতিদিন আমাদের যে চাহিদা আমাদের চাহিদা লেখা দেখেন, বললাম চাহিদা আমি আজকে আমার দরকার 28,000 ডিজেল, দেশে 13,500, অকটেন দরকার 52,000, দেশে 27,000, তাহলে এটা আমাদের 3-4 ঘন্টা চলে, শেষ হয়ে যায়। সবাই যে যেরকম পারে আসে, যার যার চাহিদা মতো নিয়ে নেয়। সরকার তো বলছে তেলের কোনো সমস্যা নেই। আর সরকার বলছে তেলের সমস্যা, সরকারের কোষাগারে অনেক পরিমাণ তেল আছে, সরকারি কোষাগারে আছে, কিন্তু আমাদের যেভাবে দেয় আমরা ওইভাবে দেই। সাধারণের দাবি একটাই, জ্বালানি তেলের এই সংকট দ্রুত নিরসন করা এবং বাজার তদারকি জোরদার করা, নইলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এদেশের খেটে খাওয়া মানুষের জীবিকার উপর কোনো মরণ কামড় না বসায়, সেই প্রত্যাশাই করছেন সকলে।